আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভেন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। লস অ্যাঞ্জেলেস অভিবাসীদের জন্য অভয়ারণ্য ঘোষণা। রাশিয়ার হামলার শঙ্কায় কিয়েভে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র। ৭১-এর ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত, বললেন আমির। এবং রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল, অধ্যাদেশ সংশোধন। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অভিবাসন বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছে লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ। দেশটির দ্বিতীয় বৃহৎ এই নগরের প্রশাসন নিজেদের অভয়ারণ্য শহর হিসেবে ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস নগর কাউন্সিল একটি অভয়ারণ্য শহর অধ্যাদেশ পাশ করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে স্থানীয় প্রশাসন এখন থেকে কেন্দ্রীয় অভিবাসন কর্তৃপক্ষকে অভিবাসন বিষয়ে কোনো ধরনের সহযোগিতা করা হবে না। এই সিদ্ধান্ত অনুযায়ী শহরের প্রশাসনিক সংস্থাগুলো কেন্দ্রীয় অভিবাসন কর্তৃপক্ষের কাছে স্থানীয় বাসিন্দাদের ব্যক্তিগত তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে না। পাশাপাশি লস অ্যাঞ্জেলেসের সরকারি স্কুল ব্যবস্থাও নিজেদের অভয়ারণ্য অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এর ফলে নথিবিহীন শিক্ষার্থীরাও বিনা বাধায় শিক্ষা গ্রহণ করতে পারবে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বেশ বলেন, আমাদের শহর সব মানুষকে সমানভাবে মূল্য দেয় এবং আমরা অভিবাসীদের পাশে আছি। মেয়র অধ্যাদেশে স্বাক্ষর করলে এটি আইন হিসেবে কার্যকর হবে। রাশিয়ার সম্ভাব্য বিমান হামলার শঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দূতাবাস কর্তৃপক্ষ জানায়, বুধবার বিমান হামলা হতে পারে বলে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কিয়েভে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে, যাতে বিমান হামলার সতর্ক সংকেত পেলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি থাকে। এই সিদ্ধান্ত রাশিয়া ইউক্রেন সংঘাতের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এলো। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে, যা রাশিয়ার সঙ্গে যুদ্ধের ১০০০তম দিনে সংঘটিত হয়। এর জবাবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুমকি দিয়ে রেখেছে। বিশ্লেষকরা মনে করছেন, কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধের এই পদক্ষেপ যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ৭১-এ আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব। ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে তার অবজারভেশনে এখানকার বিচারপতিরা সে রায়কে জেনোসাইড অফ জাস্টিস বলেছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন শফিকুর রহমান। গণঅভ্যুত্থানে নিহতদের স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন। এ অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল, এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী আমাদের সাথে যুদ্ধ করেছেন। তিনি বলেন, জাতিগতভাবে অনৈক্য এবং দুর্নীতির কারণে আমরা জাতি হিসেবে আগাতে পারিনি। দুর্নীতি আমাদের জন্য একটি জাতীয় লজ্জার বিষয়। যুক্তরাজ্য নিজেদের দুর্নীতি থেকে অনেকটা মুক্ত রাখতে পারার কারণে সারা বিশ্বে নিজেদের একটা মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে পেরেছে, কিন্তু আমরা পারিনি। যারা সমাজ পরিচালনা করবেন তারা পরিচ্ছন্ন না হলে সমাজ পরিচ্ছন্ন হবে না। মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিরুদ্ধে ট্রাইব্যুনাল শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে, এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ ২০২৪-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বুধবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন সংশোধন করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এই অধ্যাদেশ এনেছে। মঙ্গলবার খসড়া অধ্যাদেশের বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, আদালত যদি মনে করেন তাহলে অপরাধী রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, নির্বাচন কমিশন আছে। আদালত যদি মনে করেন তারা সেটা করতে পারবে, তবে শাস্তি দেবেই এমন নয়, এমন প্রস্তাবনা অধ্যাদেশে রয়েছে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম।
নিউ ইয়র্কে বাংলাদেশের কনসুলার ফি প্রদানে ক্রেডিট কার্ড সুবিধা চালু। এবং যুক্তরাষ্ট্রে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কে ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরনের কনসুলার ফি জমা দেওয়ার ব্যবস্থা করেছেন বাংলাদেশের কনসুলেট জেনারেল। গতকাল মঙ্গলবার থেকে চালু হয় এই সেবা। কনসুলেট জেনারেলের সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহি ও জনমাধ্যম করার অংশ হিসেবে এ সেবা চালু হলো। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরনের সরকার নির্ধারিত ফি জমা দেওয়ার ক্ষেত্রে প্রতিটি লেনদেনের জন্য 3% ব্যাংক চার্জ প্রযোজ্য হবে। তবে একই সাথে মানি অর্ডারের মাধ্যমে ফি পরিশোধের প্রচলিত ব্যবস্থা বহাল থাকবে। সেবা গ্রহীতাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকারি ফি পরিশোধের এই সুবিধা গ্রহণের জন্য কনসার্ন জেনারেলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। গত 12 নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, 7ই নভেম্বরের ঘটনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্রের ক্ষমতায় আনে এবং বিএনপি প্রতিষ্ঠা হয়। দেশের স্বাধীন যুদ্ধ ঘোষণা থেকে শুরু করে আমৃত্যু রাষ্ট্র পরিচালনায় জিয়া প্রকৃত দেশপ্রেমিক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার ঘোষক জিয়া ছিলেন সৎ ও সফল রাষ্ট্রনায়ক। তিনি বলেন, সেই সময় দেশে যে ঐক্যের সৃষ্টি হয়েছিল, সেই ঐক্য আর সংহতি আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণা হয়ে রয়েছে। দেশকে সুসংগঠিত করতে ঐক্যের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার মুজিবুর রহমান মজুমদার, সাবেক ছাত্রদল নেতা ডক্টর জাহিদ দেওয়ান শামীম, গিয়াসউদ্দিন সহ অন্যান্য নেতারা। তারা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1815 সালের আজকের এই দিনে ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রিয়া, প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় প্যারিস চুক্তি স্বাক্ষর হয়। 1818 সালের আজকের এই দিনে ভেনেজুয়েলা স্পেনের শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে। 1917 সালের আজকের এই দিনে ইউক্রেনকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।